সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে একই ঠিকানায়, সবাইকে যেতে হবে একই ঠিকানায়, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, এসেছে জীবন দূরত্বে মিলিব হে ঠাই, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়। যাওয়ার জায়গা একটাই। আচ্ছা, এই পৃথিবীর মাটি কি আলাদা? আমরা যে আছি, আমরা কি এক একজন এক এক মাটিতে আছি? একটা মাটির উপরেই কেউ দালান করেছি, কেউ একটা ঘর করেছি, কেউ সাততলা তুলেছি, কেউ কিছুই করতে না পেরে এই মাটিতেই গড়াগড়ি করছে, তাই না? আবার যখন শেষ দিন আসবে, চরম দিন আসবে, সেদিন আবার এই মাটির সঙ্গেই মিলে যেতে হবে। আচ্ছা, হাওয়াটা যে পাচ্ছি আমরা বাইরে, হাওয়াটা কি এক একজনকে এক এক রকম দিচ্ছে? একই হাওয়া বলছে, একই হাওয়া বলছে। যে দরজা জানলা বন্ধ করে আছে সে হাওয়া পাচ্ছে না, আর যে ঘর থেকে বেরিয়ে মুক্ত হাওয়াতে আছে সে হাওয়াটা অনেক বেশি করে আস্বাদন করেছে। এখানে তত্ত্ব বলছে, আমরা যদি মনের দরজা জানলা বন্ধ করে বলছে সাধুর কথা সাধু বলছে এই কান দিয়ে শুনে, এই কথা অনেক সময় অনেকে বলে না, যেটা পাঠে শুনেছো পাঠের কথা পাঠেই রেখে আসো, তাহলে নিতাই গৌরী, তাহলে আসা যাওয়াই সার। খালি জ্ঞান লাভ করলো, জ্ঞানটুকুই পেল, কিন্তু কাজের কাজ হলো না। এখানে আসা মানে ওই কান দিয়ে গিয়ে ঢুকে ওই কান দিয়ে যেন না বের হয়, বন্ধ করে দিতে হবে, যেন রাধারানীর মতো বলতে যেন পারি, কে বা শুনাইল শ্যামনাম, কানের ভিতরে দিয়ে মরমে পশিল গো, আকুল করিল প্রাণ। যদি ওই কান দিয়ে না বের হয় তবেই তো আকুল হবে, আন্দোলিত হবে, ভিতরে যদি ঢুকে যায়। তো ওই অনুভবটা চাই। ভগবানের ইচ্ছায় আমরা কিন্তু অনেক ভগবানের স্থানে বসছি, অনেক ভক্ত সঙ্গ পাচ্ছি। এটা কিন্তু এক জন্মের নয়, ইচ্ছা করেই আমরা করতে পারিনি। একটা মায়ের গর্ভে যদি সন্তান আসে, একটা মায়ের গর্ভে যদি একটা সন্তান আসে, মা যদি মনে করে, আশেপাশের মানুষজন যদি মনে করে এই বাচ্চাটা এসে গেছে, তো বাচ্চাটা দেখাও, তো সঙ্গে সঙ্গে মা বাচ্চাটা দেখাতে পারবে? 10 মাস 10 দিন পেরোলে প্রসব যন্ত্রণা সহ্য করে, আরেকটু কষ্ট সহ্য করে, তবে তার মুখ দেখা সম্ভব। তার মানে কি বলতে চাইছি? সময় না হলে কিছু হয় না, সময় নির্ধারিত আছে কখন কি হবে, আর ওইখানে হলো সময়ের সঙ্গে সঙ্গে আমরা কর্মগুলি প্রকাশ হচ্ছে। আরেকটা জিনিস জানো, যেমন আলো আলাদা না, আলোটা যে আসছে, আলো কিন্তু একই আলো, সূর্য একই, সূর্য কিন্তু সবাইকে আলো দিচ্ছে। যে আলো দেখতে চাইছে না, দরজা জানলা বন্ধ করে আছে, তার দোষ। কিন্তু যে তার দরজাটা খুলে রেখেছে, কপাটটা খুলে রেখেছে, জানলাটা খুলে রেখেছে, ওই দিকে আলোটা ঢুকবেই, তাই না? আর ওই আলোটা হলো বাহ্যিক আলোটা এসে ঢুকে তোমার আলোকিত করবে। আর জ্ঞান আলোটা যে দিচ্ছেন ভগবান, সেই আলোটায় ঢুকে যেন আমার ওই হৃদয় মার্জন পরিষ্কার হয়ে আলোকিত হয়ে যায়। ওর জন্যে সাধু সঙ্গ করা। আলোটা যে ঢুকছে, এই ঢুকে যেন আমার এই হৃদয়টা ঝলমলে হয়ে যায়, আলোটা যেন প্রকাশ হয়। এই সাধু সঙ্গ আমরা করছি। আমরা একদিন চলে যাব এখান থেকে। এখানে এসেছিলাম কিসের জন্যে? আমাদের কর্ম ফলেই আমরা এখানে আসতে চেয়েছি, তাই ভগবান ধরে যা ছেড়ে দিয়েছেন, বলিনি তাই ছেড়ে দিয়েছেন। কি করেছেন?
আমরাও অনেক কিছু করতে পারি, দেখাতে পারি। ভগবানের কাছ থেকে এসে ভগবানের সঙ্গে একটু প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। ওই যে যেমন ধরো নিতাই গৌর হয়ে আমরা কি হয় যখন একটু শিখি, যখন একটু জানি তখন আমরা একটু পাগলামি করি না, একটু অস্থির করি না, ভুল ভাল সমানে করতে থাকি। আমরা ভগবানের থেকে যখন এসেছি পৃথিবীতে, ভগবানের কাছে, তখন আমরা এমন করছি, করতে করতে কেউ কেউ কি করে লক্ষ্য করবে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই হয় ভাণ্ডে, তাই নিজের ভাণ্ডে।